মাধ্যমিকে ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পেপার সলভ করা কতটা জরুরি সেই নিয়ে আজ আমি 4টে পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট, আমাদের সকলকে মনে রাখতে হবে যে টেস্ট পেপার থেকে 100% প্রশ্ন কমন কিন্তু নাও আসতে পারে। তাই আমাদের সবার প্রথমে কি করতে হবে, যে টেক্সট বুকটা রয়েছে সেইটা খুব ভালো করে পড়তে হবে এবং টেক্সট বুকের প্রত্যেক অধ্যায়ের শেষে শেষে প্রশ্নপত্র দেওয়া থাকে, সেইগুলো সলভ করতে হবে। শুধু টেস্ট পেপার নয়, টেস্ট পেপারের সাথে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমাদের সলভ করতে হবে। 2 নম্বর, এক ধরনের টেস্ট পেপার সলভ করলে হবে না, বাজারে অনেক ধরনের টেস্ট পেপার পাওয়া যায়। প্রত্যেক টেস্ট পেপার কিনে কিনে বাড়িতে আমাদের সেগুলো সলভ করতে হবে, যাতে আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই এবং সেই ধরনের প্রশ্নগুলো কি করে সলভ করতে হবে সেগুলো আগে থেকে পরীক্ষা হলে যাওয়ার আগে বাড়িতে বসে সেই প্রবলেমগুলো সলভ করে আমরা যাব। 3 নম্বর, কি করব আমরা, পরীক্ষার ভীতি কাটানোর জন্য অনেকে পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়ে, ভয় পেয়ে যায়। সেই ভীতি কাটানোর জন্য টেস্ট পেপারের প্রত্যেকটা স্কুল বাড়িতে বসে সময় ধরে ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে। এই অভ্যাসটা যদি আমাদের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে পরীক্ষার হলে গিয়ে আর আমাদের কোনো সমস্যা হবে না। 4 নম্বর কি, পরীক্ষা শুরুর অন্তত পক্ষে 10 থেকে 12 দিন আগে এই টেস্ট পেপার সলভ করা, টেস্ট পেপার প্র্যাকটিস করা বন্ধ করতে হবে। আমার মতে এই পরীক্ষা শুরুর 10-12 দিন আগে থেকে সম্পূর্ণ সময়টা নিজের জন্য দেওয়া উচিত। কোন বইটা কতটা পড়তে হবে, সিলেবাস ধরে ধরে যেখানে বাকি রয়েছে সেই জায়গাগুলো, অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেরাই জানে যে কোন জায়গা তার এখনো পড়া বাকি রয়েছে, সেই জায়গাগুলো পড়ে নিতে হবে এবং সমস্ত সিলেবাসটা আমাদের পরীক্ষার হলে যাওয়ার সময় মাথার মধ্যে নিয়ে যেতে হবে। তাই ওই সময় আর টেস্ট পেপার সলভ না করে পরীক্ষার অন্তত 10-12 দিন আগে থেকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করা খুব দরকার। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি।